কলা খেলে ঘুম হয়, ভালো থাকে মন, লোহিত কণিকা তৈরি করে কলায় থাকা আয়রন, মন মেজাজ ভালো করে কলায় থাকা ম্যাগনেসিয়াম, শক্তিশালী করে তোলে শরীর কলায় থাকা পটাশিয়াম, মন মেজাজ ভালো করে কলায় থাকা ম্যাগনেসিয়াম। আজকেও আমার মন মেজাজ খুবই ভালো, তাই ভাবলাম একটা কলার রেসিপি নিয়ে চলে আসি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি এখানে 4টা কলা নিয়েছি। সর্বপ্রথম কলাগুলো আমি সুন্দর করে ছুলে নিচ্ছি। ছুলে পিস পিস করে কেটে নিব। নিজেদের ইচ্ছা মতো কেটে নেবেন, যার যেমন কাটা পছন্দ। আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর এখন হচ্ছে কলার মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর করে মেখে চুলায় একটি তাওয়া বসিয়ে দেব। তাওয়াটা একটু গরম হলে তাওয়াটার মধ্যে এক এক করে সবগুলো কলা দিব, দিয়ে হচ্ছে একটু সুন্দরভাবে টেলে নিব। দেখতেই পাচ্ছেন এমন করে টেলে নিব। হালকা হালকা একটু দাগ লেগেছে, এরকম হইলেও তুলে ফেলবো। কলাগুলা তুলে একদম ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আর আমি এইখানে কলা দিয়ে রান্না করার জন্য 8 পিস রুই মাছ নিয়েছি। দেখতেই পাচ্ছেন রুই মাছে সর্বপ্রথম একটু লবণ দিয়ে দিলাম, আর আধা চামচ মরিচের গুঁড়া দিলাম, আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নিব। মাখামাখির পালা শেষ। এখন হচ্ছে আমি এগুলো ফ্রাই করব। একটি পাইপিন বসিয়ে দিয়েছি, পাইপিনের মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়েছি। এই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছগুলো আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। যাদের হচ্ছে কলা রান্না খুবই ঝামেলা মনে হয়, টালতে ভালো লাগে না, তারা হচ্ছে তাদের জন্য একটা টিপস। আপনারা কলাটাতে একটু হলুদ দিয়ে, একটু পানি দিয়ে, হালকা একটু ভাপ দিয়ে পানিতে ফেলে দেবেন। যে যাই বলুক না কেন, আমার থেকে কিন্তু সবচেয়ে ভালো লাগে কলা যখন তেলে রান্না করা হয়। তখন মাছটা ভাজি করার পরে যে অবশিষ্ট তেলটা ছিল, এটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এক এক করে সব মশলাও দিয়ে দিব। রান্না করার সময় সবসময় মাথায় রাখবেন, যখনই আপনি রান্না করবেন তরকারিটা যত ভালোভাবে কষাবেন তরকারিটার টেস্টটা ততই ভালো হবে। আর কখনো ঠান্ডা পানি দিয়ে রান্না করবেন না, অলওয়েজ গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তরকারিতে, তাহলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। গরম তেলটাতে 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, আর একটা আস্ত পেঁয়াজ কেটে দিয়েছি, আর পরিমাণ মতো একটু লবণ দিয়েছি। দেখতেই পাচ্ছেন। আর 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচটা সম্পূর্ণ আপনার নিজেদের উপর ডিপেন্ড করবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তরকারিটা তেমন করে রান্না করবেন। আমার বাসায় মোটামুটি ঝাল খাওয়া হয়, এই জন্য 1.5 টেবিল চামচ দিয়েছি। আর এখন হচ্ছে মশলাটা কষানোর জন্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু এটা অনেক বড় একটা রুই মাছ দিয়ে রান্না করব, এর জন্য হচ্ছে আমি সব মশলাই দিচ্ছি। আর কলা তরকারির একটা টিপস হচ্ছে, যারা কলা তরকারি খেতে চান না তাদের জন্য এটা হচ্ছে যে আমি সবসময় এটা করি, কে করে না করে সেটা আমি বলতে পারবো না। আমি একটু ধনিয়ার গুঁড়া আর একটু জিরের গুঁড়া দিয়ে থাকি কলা তরকারিতে, তাহলে খেতে খুবই ভালো লাগে, অনেক সুন্দর একটা স্মেল আসে। মশলাটা ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে আমি কলাগুলো দিয়ে দিয়েছি। কলাগুলো দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব তরকারিটা। কষানোর মধ্যে হচ্ছে তরকারির স্বাদ, ভালোভাবে কষালে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। রান্না অ্যাকচুয়ালি অনেকভাবে করা যায়, যে যেভাবে রান্না করে অভ্যস্ত, আর যারা যেভাবে রান্না খেয়ে অভ্যস্ত, এটা হচ্ছে সম্পূর্ণ তাদের ব্যাপার। তারপরে মাঝে মাঝে নতুন কিছু রেসিপি ট্রাই করতে খুবই ভালো লাগে। আর কলা তরকারিটা আমরা সাধারণত এইভাবেই খেয়ে থাকি ম্যাক্সিমাম টাইম। আর বললাম না, মাঝে মধ্যে আবার হচ্ছে কলাগুলো একটু ভাপ দিয়ে পানিতে ফেলে ও রান্না করা যায়, তবে তেলে রান্না করলেই খেতে একটু বেশি ভালো লাগে। কলাগুলোতে দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি, আর হচ্ছে তরকারিটা ভালোভাবে কষিয়ে আমি গরম পানি দিয়ে দিলাম। অনেকে কলা তরকারি রান্না করলে কেমন জানি একটা কালসে কালসে কালার হয়ে যায়, মানে কলার কষগুলার কারণে। এইভাবে রান্না করে দেখবেন, কালারটা খুবই চমৎকার হবে, খেতেও খুবই দারুণ লাগবে। আমার কলাটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, এজন্য হচ্ছে আমি এখন মাছগুলো দিয়ে দিয়েছি। নিজে রান্না করছি বলে বলছি না, কিন্তু দেখেন সত্যি সত্যি কালারটা খুবই চমৎকার হয়েছে। দেখেন কালারটা খুবই অসাধারণ, দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে। তরকারিটা ভালোভাবে ফুটলে আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনাটা সরিয়ে এখন হচ্ছে তরকারির ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
অনেকেই বলতে পারেন আপু ধনিয়া পাতা দিলেন না। হ্যাঁ, ধনিয়া পাতা দেওয়া বেটার, বাট আমি দেই নেই। ধনিয়ার গুঁড়ো যেহেতু দিয়েছি এই জন্য আর ধনিয়া পাতা দেওয়ার তেমন প্যারা নাই। আপনাদের থাকলে অবশ্যই দিয়ে দিবেন। আমার বাসায় এই মুহূর্তে ছিল না, সেজন্য আমি ধনিয়া পাতাটা ইউজ করি নাই। দেখেন তরকারিটা ফাইনাল লুক। তরকারিটা এত সুন্দর হয়েছে দেখেই গরম ভাতের সাথে খেতে ইচ্ছে করে, কিন্তু এখন যেহেতু রোজা এখন তো আর খাওয়া যাবে না। ইফতারের পরে অবশ্যই খেয়ে দেখবো কেমন হয়েছে গরম ভাতের সাথে। আর আপনারা যদি এইভাবে কলা তরকারি রান্না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে বলে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।